नित्य लीला विष्णु कृष्ण पाद अष्टोत्तर शत श्री श्रीमद शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमल अनंत कोटि बुलंदित दंडवत प्रणति निवेदन करे तार अवैतुकी कृपा प्रार्थना करे। गुरुपाद में अवैतुकी कृपा है। आज के আমরা মহাভারতের যে কথা আলোচনা করছি সেই মহাভারত কথা সম্পর্কে গুরু মহারাজ বলতেন, শ্রীল ব্যাসদেব তিনি যে রচনা করেছেন এটি হলো পঞ্চম বেদ, এই মহাভারত। প্রথমত তিনি স্ত্রী এবং শূদ্র জাতির জন্য এই মহাভারত রচনা করেছেন। তাই আমরা আলোচনা করছিলাম চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য শান্তনু মহারাজ, শান্তনুর দুই পুত্র। চিত্রাঙ্গদ মারা যাবার পর বিচিত্র বীর্যকে এনে রাজা করেছিলেন মাতা সত্যবতীর আদেশে, কিন্তু তারও মৃত্যু হয়ে যায় যক্ষা রোগে। এখন পুত্র শোকার্তা সত্যবতী তার দুই বধূমাতাকে সান্ত্বনা দিয়ে বিশ্বদেবকে বললেন যে রাজা শান্তনুর পিণ্ড কীর্তি ও বংশ রক্ষার জন্য দায়িত্ব এখন তোমার উপর। তুমি ধর্মের তত্ত্ব কুলাচার সবই তো জানো, এখন আমার আদেশে এই বংশ রক্ষার জন্য দুই ভাতৃবধূকে তুমি বিবাহ করো, করে তুমি তাদের গর্ভে সন্তান উৎপাদন করো, অথবা স্বয়ং রাজ্যে অভিষিক্ত হও এবং বিবাহ করো। পিতৃপুরুষগণকে নরকে গমন করো না। বিশ্ব বললেন, মা আমি ত্রিলোকের সমস্ত ত্যাগ করতে পারি, কিন্তু সত্য প্রতিজ্ঞা করেছি যে যা করেছি তা আমি ভঙ্গ করতে পারব না। তবে আমি মহারাজ শান্তনুর বংশ যাতে রক্ষা পায় তার উপায় আমি একটা ক্ষত্র ধর্ম অনুযায়ী বলতে পারি, শুনুন। পুরাকালে জামদগ্ন ঋষি পুত্র পরশুরাম কর্তৃক যখন পৃথিবী নিক্ষত্রিয় হয়েছিল, ক্ষত্রিয় নারীগণ বেদজ্ঞ ব্রাহ্মণের সহবাসে সন্তান উৎপাদন করেছিল। কারণ বেদে বলা আছে যে ক্ষেত্রজ পুত্র বিবাহকারীরই পুত্র হয়। উত্তপ্ত ঋষির পত্নী মমতা যখন গর্ভিণী ছিলেন, তার দেবর বৃহস্পতি সঙ্গম প্রার্থনা করেন। মমতার নিষেধ না শুনে বৃহস্পতি বল প্রয়োগে উদ্যত হলে
গর্ভস্থ শিশু তার পা দিয়ে পিতৃব্যের চেষ্টা ব্যর্থ করবে। বৃহস্পতি শিশুকে শাপ দিলেন, তুমি অন্ধ হবে। উত্তরের পুত্র অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন, তার নাম হল দীর্ঘতমা। তিনি ধার্মিক ও বেদিজ্ঞ ছিলেন, কিন্তু গোধর্ম অবলম্বন করায় প্রতিবেশী মুনিগণ ক্রুদ্ধ হয়ে তাকে ত্যাগ করেছিলেন। দীর্ঘতমার পুত্রেরা মাতার আদেশে পিতাকে ভেলায় চড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। ধর্মাত্মা বলি রাজা তাকে দেখতে পেয়ে সন্তান উৎপাদনের জন্য নিয়ে গেলেন এবং মহিষী সুদেশনাকে তার কাছে যেতে বললেন। অন্ধ বৃদ্ধ দীর্ঘতমার কাছে সুদেশনা নিজে গেলেন না, তার ভাতৃকন্যাকে পাঠালেন। সেই শূদ্রকন্যার গর্ভে কাক্ষীবার প্রভৃতি 11 জন ঋষি উৎপন্ন হন। তারপর রাজার নির্বন্ধে সুদেশনা স্বয়ং গেলেন। দীর্ঘতমা তার অঙ্গ স্পর্শ করে বললেন, তোমার 5টি তেজস্বী পুত্র হবে, অঙ্গ ভঙ্গ কলিঙ্গ পুণ্ড শুন্দ্র। তাদের দেশ এই সকল নামে খ্যাত হবে। বলি রাজার বংশ এই রূপে মহর্ষি দীর্ঘতমা থেকে উৎপন্ন হয়েছিল। তারপর ভীষ্ম বললেন, মাতা বিচিত্র বীর্যের পত্নীদের মধ্যে মাতা বিচিত্র বীর্যের পত্নীদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য আপনি কোন গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ করবেন। মাতা সত্যবতী হাসতে হাসতে লজ্জিত ভাবে নিজের পূর্ব ইতিহাস জানালেন এবং পরিশেষে বললেন, কন্যা অবস্থায় আমার যে পুত্র হয়েছিল তার নাম দৈপায়ন। তিনি মহাযোগী, তিনি মহর্ষি। নাম চতুর্বেদ বিভক্ত করে ব্যাস উপাধি পেয়েছেন। তিনি কৃষ্ণ বর্ণ, সেজন্য তার অন্য নাম কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ দৈপায়ন। আর এই পুত্র জন্মগ্রহণ করেই পিতা পরাশরের সঙ্গে চলে যান এবং যাবার সময় আমাকে বলেছিলেন যে প্রয়োজন হলে আমি ডাকলেই তিনি আসবেন। বিশ্ব তুমি আর আমি অনুরোধ করলে কৃষ্ণ দৈপায়ন তার ভাতৃ বধূদের গর্ভে পুত্র উৎপাদন করলেন। বিশ্বদেবীর প্রস্তাবের সমর্থন করলে সত্যবতী ব্যাসদেবকে স্মরণ করলেন। ক্ষণকাল মধ্যে ব্যাসদেব আবির্ভূত হলেন। সত্যবতী তাকে আলিঙ্গন করে স্তন দুগ্ধে সিক্ত করে অশ্রুমোচন করতে লাগলেন। মাতাকে অভিবাদন করে ব্যাসদেব বললেন, আপনার অভিলাষ পূর্ণ করতে এসেছি, কি করতে হবে আমাকে আদেশ করুন। সত্যবতী তার প্রার্থনা জানালে
ব্যাস বললেন, কেবল ধর্ম পালনের উদ্দেশ্যে আমি আপনার অভিষ্ট কার্য করব। আমার নির্দেশ অনুসারে 2 রাজ্যে 1 বছর ব্রত পালন করে শুদ্ধ হন, তবে তারা আমার কাছে আসতে পারবে না। মাতা সত্যবতী বললেন, অরাজক রাজ্যে বৃষ্টি হয় না, দেবতা প্রসন্ন হয় না, অতএব রানীরা সদ্য গর্ভবতী হন, তার ব্যবস্থা করো, সন্তান হলে বিশ্ব তাদের পালন করবে। ব্যাসদেব বললেন, আমি একটা তপস্যায় এখন ব্রত ছিলাম, এখনই যদি পুত্র উৎপন্ন করতে হয়, তবে রানীরা যেন আমার এই কুৎসিত রূপ, গন্ধ আর বেশ সহ্য করে না। মাতা সত্যবতী তাহলে এখানে আমরা যা শিক্ষা পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি যা কিছু ঘটছে সব ধর্মের কারণে। ধর্মকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য চেষ্টা। রাজ্যে রাজা না থাকলে রাজ্যে অরাজকতার সৃষ্টি হবে, রাজ্যে অন্যায় হবে, অবিচার হবে, নারীরা শান্তিভাবে থাকতে পারবে না, বালক বালিকারা নিয়ম শৃঙ্খলা ভাবে চলতে পারবে না। তাই যাতে সুষ্ঠুভাবে সবকিছু সমান ব্যবস্থা চলে, তার জন্য এই সমস্ত কার্যের ব্যবস্থা। এগুলি কোনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। মাতা সত্যবতী অনেক, তিনি তার পুত্রবধূ 2 জনকে, অম্বিকা এবং অম্বালিকাকে ডাকলেন, ডেকে তাদের অনেক প্রবোধ দিয়ে বললেন যে তোমরা তোমাদের শয়ন কক্ষে যাবে, সেখানে ঋষি ব্যাসদেব থাকবেন, তাই তোমরা তার সেবা করবে। অম্বিকা প্রবেশ করলেন। বড় বড় মনীষীদের কথা চিন্তা করতে করতে, বিশ্বদেব অন্যান্য পূর্ববংশীয় বীরগণের কথা চিন্তা করতে করতে সেই কক্ষে প্রবেশ করলেন। দীপ আলোকিত গৃহে ব্যাস দেব আছেন। অম্বিকা তাকে দেখে, তার কৃষ্ণ বর্ণ দীপ্ত নয়ন, পিঙ্গল জটা শ্বশ্রু দেখে অম্বিকা ভয়ে চক্ষু নিমীলিত করে ব্যাসদেব তিনি তার সাধনা যোগ স্থানান্তরিত করলেন। সাধনা প্রবেশ করালেন অম্বিকার হৃদয়ে, কিন্তু অম্বিকা ভয়ে ভীত হয়ে একেবারে অস্থির হলেন। ব্যাসদেব তৎক্ষণাৎ বাইরে এসে মাতা সত্যবতীকে বললেন, এই পুত্রটি শতহস্তি তুল্য বলবান হবে, বিদ্বান হবে,
বুদ্ধিমান হবে, শতপুত্রের পিতা হবে ঠিকই, কিন্তু তার মাতা অম্বিকার দোষে সে অন্ধ হবে। মাতা সত্যবতী বলেন সমস্ত গুণে গুণান্বিত হলেও অন্ধ হলে রাজা হবার যোগ্য নয়। কুরুকুলের অন্ধ ব্যক্তি রাজা হবার যোগ্য নয়। তুমি বরং আরেকটি পুত্র দাও। সত্যবতীর অনুরোধে তার দ্বিতীয় পুত্রবধূ অম্বালিকার কে পাঠালেন ব্যাসদেবের কাছে। আর সেই ব্যাসদেবের ভয়ঙ্কর পাণ্ডুবর্ণ দেখে অম্বালিকা ভয় পেয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন। ব্যাসদেব যথারীতি যোগ সাধনার দ্বারাই যোগ স্থানান্তরিত করলেন। স্থানান্তরিত করলে পরে বাইরে এসে মাতা সত্যবতীকে ব্যস্ত বললেন, এর পুত্র বিক্রমশালী খ্যাতিমান এবং পঞ্চপুত্রের পিতা হবে, কিন্তু মাতার দোষে পুত্রটি পাণ্ডুবর্ণ হয়। যথাকালে দেবী অম্বিকা ও দেবী অম্বালিকা একটি একটি করে পুত্র প্রসব করলেন। দেবী অম্বিকার পুত্র হলেন ধৃতরাষ্ট্র, জন্ম অন্ধ, আর দেবী অম্বালিকার পুত্রটি পাণ্ডুবর্ণ প্রসব করলেন, অর্থাৎ নাম দিলেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। মাতা সত্যবতী অম্বিকাকে পুনর্বার ব্যাসদেবের কাছে যেতে বললে। মহর্ষির রূপ আর গন্ধ মনে করে অম্বিকা নিজে আর গেলেন না। কিন্তু মহর্ষির কাছে পাঠালেন অপ্সরার ন্যায় রূপবতী এক দাসীকে। সেই দাসীর অভ্যর্থনা ও পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাস হে কল্যাণী, আর তুমি দাসী হয়ে থাকবে না। তোমার গর্ভস্থ যে পুত্র হবে সে হবে ধর্মাত্মা ও পরম বুদ্ধিমান।
এই দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বিদুর। তাই বিদুর জন্মগ্রহণ করেন। তিনটি পুত্র হল ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। বিদুর হলেন দাসী পুত্র, আর অম্বিকার পুত্রের নাম হলো ধৃতরাষ্ট্র, অম্বালিকার পুত্রের নাম হলো পাণ্ডু। বিদুরের পরিচয় আমরা পাই। বিদুর কোন সাধারণ ব্যক্তি ছিলেন না। সাক্ষাৎ যমরাজ বিদুরকে আবির্ভূত হয়েছিল। তার একটি কারণও আছে। পূর্বে যমরাজ কেন বিদুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন, পূর্বে তার একটি কথা আছে। পূর্বে যমরাজ মান্ডব্য মুনি নামে একজন মুনিকে শাস্তি দিয়েছিলেন। আর এই মান্ডব্য মুনির অভিশাপে যমরাজকে পুনরায় এই জগতে আসতে হয়েছিল। মান্ডব্য মুনির অপরাধ ছিল, দোষ ছিল কি, তিনি জানতেন না একদিন কয়েকজন চোর রাজরক্ষীদের ভয়ে পালিয়ে যাচ্ছিল। যেতে যেতে তারা মান্ডব্য মুনির আশ্রমে তাদের অপহৃত ধন লুকিয়ে রেখেছিল। লক্ষ্মীরা আশ্রমে এসে মান্ডব্যকে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে পারলেন না। তাই অনেক অন্বেষণের ফলে চোরের দল সেই স্থানে লুকিয়ে পড়েছিল এবং চোরের দল যে অপহৃত ধন সমেত সেখানে ধরা পড়ল। লক্ষ্মীগণ চোরেদের সঙ্গে মান্ডব্য মুনিকেও ধরে নিয়ে এলো রাজার কাছে। রাজার আদেশে সকলকে শুলে চড়ানো হলো, এমনকি মান্ডব্য মুনিকেও শুলে চড়িয়েছিলেন। মান্ডব্য ঋষি তপস্যার প্রভাবে জীবিত রইলেন। অবশেষে তার পরিচয় পেয়ে রাজা ক্ষমা চেয়েছিলেন। মান্ডব্য ঋষিকে শুলে চড়িয়েছিলেন। কয়েক বৎসর ধরে তিনি শুনেছিলেন এবং তিনি একদম যেমন ছিলেন তেমনই ছিলেন। তপস্যার প্রভাবে তিনি জীবিত রইলেন। অবশেষে তার পরিচয় পেয়ে মহারাজ ক্ষমা চাইলেন এবং তাকে শুল থেকে নামালেন। কিন্তু শুলের ভয়ে অগ্রভাগ তার দেহে রয়ে গেল। মান্ডব্য মুনি সেই অবস্থায় বিভিন্ন নানান দেশে ভ্রমণ বিচরণ করতে লাগলেন। মান্ডব্য মুনিকে
অবশেষে কিন্তু চুলের ভগ্ন অগ্রভাগ তার দেহে রয়ে গেল। মান্ডব মুনি সেই অবস্থায় নানা দেশে বিচরণ তপস্যা করতে লাগলেন এবং চুলখণ্ডের জন্য অনি বা মান্ডব নামে খ্যাত হলেন। একদিন তিনি ধর্মরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোন কর্মের ফলে আমাকে এই দণ্ড দিয়েছেন? মান্ডব মুনিকে যমরাজ বললেন, আপনি লঘু পাপে গুরুদণ্ড পেয়েছেন। একটা পতঙ্গের তুচ্ছ দেশে তৃণ প্রবিষ্ট করে দিয়েছিল, তাই বিষবধ করার জন্য আমি অভিশাপ দিচ্ছি। আজ আমি লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিয়েছেন। সর্বপ্রাণীবধের চেয়ে ব্রাহ্মণ বধ গুরুতর। ব্রাহ্মণের কাছে অপরাধী। আমার সাথে আপনি শূদ্র হয়ে জন্মগ্রহণ করবেন। আজ আমি এই বিধান দিচ্ছি, 14 বৎসর বয়সের মধ্যে কেউ কিছু করলে তা পাপ বলে গণ্য হবে না। অনিমান্ডবের অভিশাপের ফলে ধর্ম দাসীর ভাবে বিধুরূপে জন্মগ্রহণ করেছে। ধর্ম দাসীর গর্ভে বিধুরূপে জন্মগ্রহণ করেছে। আমরা এর থেকে বুঝতে পারি যে আমাদের গুরু মহারাজ বলতেন, কোন জীবকে কষ্ট দেওয়া উচিত নয়। কোন জীবকে, এমনকি গুরু মহারাজ প্রতিদিন কত পাখি এসে বাসা করত, নোংরা করত, সেই পাখিগুলিকেও গুরু মহারাজ খাবার দিতেন এবং বলতেন, আশ্রয় নিয়েছে, ওদেরকে কি তাড়িয়ে দেয়া যায়? অনেকগুলো ঘুঘু আসতো, তাই সকালে বলতো, ভিটেতে তো ঘুঘু চড়তে নাই। লোকে অমনি গাল দিয়ে বলে, তোর ভিটে ঘুঘু চড়ুক। আমার গুরুদেব বলতেন, এতে কোনো দোষ নাই, ঘুঘু চড়ুক। তাকে আবার আতপ চাল, ঝুরি ভাজা, তাদের জন্য, পাখিদের জন্য ঝুরি ভাজা, বা কখনো কখনো বাতাসা গুলিয়ে এই সমস্ত দিয়ে তাদের সেবা করতেন। কোন একে জীবকে কষ্ট দেয়া চলবে না। তিনি সবসময় বলতেন, গীতার দ্বাদশ অধ্যায়টা পাঠ করবেন। দ্বাদশ অধ্যায়ের মধ্যে যে সমস্ত কথা লেখা আছে, অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, তোমার প্রিয় কে? তার মধ্যে একটি কথা বলতে গিয়ে ভগবান বলেছেন, যে কাউকে উদ্বেগ দেয় না এবং কারো থেকে উদ্বেগ নেয় না, সেই হলো ভগবানের প্রিয়। তাই সমস্ত জীবের মধ্যে ভগবান আছেন। আমাদের সেই কথা চিন্তা করে আমাদের পথ চলতে হবে। উদ্দেশ্য হলো আধ্যাত্মিক জগতে কিভাবে ভগবানকে লাভ করতে পারি, আধ্যাত্মিকতা কিভাবে লাভ হয়, সেটি হলো মোদ্দা কথা, সেটি হলো মূল কথা। কিভাবে ভগবানকে আমরা ভালোবাসবো,
কিভাবে ভগবানের নাম করব, কিভাবে ভগবানের ভজনা করব, কিভাবে ভগবানকে ডাকবো, তিনি যে কৃষ্ণ আমার আমি কৃষ্ণের, এই কথা কি করে আমাদের উপলব্ধি হবে তার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।